আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 15টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 15 = 15। প্রথম, ঋগ্বেদের অংশ উত্তর হবে বেগ স্তুতি। যে শিক্ষা ছিল ব্যক্তিগত তা হল উত্তর হবে বৈদিক শিক্ষা। মহাভারতের লেখক উত্তর হবে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। সেতুর জল ব্যবহারের জন্য জলকর দিতে হতো উত্তর হবে কৃষকদের। তামিল ভাষায় রামায়ণ লেখার উত্তর হবে কম্বন। গুপ্ত যুগের পরে হাতে খড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম উত্তর হবে বিদ্যারম্ভ। গৌতম বুদ্ধ মারা যান খ্রিস্টপূর্ব 486 অব্দে। গোলমরিচের ফলন বিখ্যাত ছিল উত্তর হবে কেরলে। মহাভারতের আদি নাম উত্তর হবে জয়কাব্য। বেশিরভাগ মহাজনপদ যে নদীর উপত্যকায় অবস্থিত ছিল উত্তর হবে গঙ্গা। যে পর্বতের উল্লেখ ঋগ্বেদে নেই উত্তর হবে বিন্ধ্য। হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। মৌর্য আমলে রাজপথের পাশে ফলক লাগানো হতো উত্তর হবে দূরত্ব ও দিক বোঝাতে। দ্বন্দ্ববংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? দেবে পাটলিপুত্রে। প্রশ্ন, মৃচ্ছকটিকময় রচয়িতার নাম কি? উত্তর হবে শূদ্রক। গুপ্তাব্দের প্রচলন করেন উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। 2 দাগে রয়েছে পূর্ণবাক্য উত্তর যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্র এর রচয়িতাকে উত্তর হবে কৌটিল্য। শিলাদিত্য উপাধি কার ছিল? উত্তর হবে হর্ষবর্ধনের। কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন? সুয়ানজাং। ব্যাবিলনের একজন বিখ্যাত রাজার নাম লেখ উত্তর হবে হামুরাবি। মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? 2টি নদীর মধ্যবর্তী দেশ। ভারতে নেপোলিয়ান বলে কাকে অভিহিত করা হয়? সমুদ্রগুপ্তকে। 3 দাগে রয়েছে ঠিক না ভুল নির্বাচন করো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। লোহার লাঙল ব্যবহারের ফলে কৃষিকাজ কমেছিল উত্তর হবে ভুল। গরিব মানুষের নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন উত্তর হবে ভুল। প্রথম দায়রবৌশের লেখতে হিন্দুস শব্দটি পাওয়া যায় উত্তর হবে ঠিক। কুষাণ আমলে গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল উত্তর হবে ঠিক। কুষাণ আমলে গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল উত্তর হবে ঠিক। পরের প্রশ্ন, প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ চালু করেন উত্তর হবে ঠিক। পরের প্রশ্ন, দিগম্বরগণ শ্বেত বস্ত্র পরিধান করতেন উত্তর হবে ভুল। 4 দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। গুপ্ত আমলের প্রথম স্থাপত্য হিসাবে ড্যাশ বানানো শুরু হয় উত্তর হবে মন্দির। মগধ অঞ্চলে ড্যাশ ধানের চাষ বেশি উত্তর হবে শালি। রত্নাবলী নাটকের রচয়িতা ছিলেন উত্তর হবে হর্ষবর্ধন। ড্যাশকে পিরামিডের দেশ বলা হয় উত্তর হবে মিশর। ইন্ডিকা বইয়ের লেখক ছিলেন উত্তর হবে মেগাসিনিস। মিশরী লিপিকে ড্যাশ বলা উত্তর হবে হায়ারগ্লিফিক। বেদের অপর নাম কি? শ্রুতি। 5 দাগে রয়েছে খসনামের সঙ্গে খসনাম হলো প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কাশ্মীর হবে বুরজাহোম। দেবী চন্দ্রগুপ্তম হবে বিশাখ দত্ত। দণ্ডী হবে দশকুমার চরিত। হর্ষবর্ধন হবে প্রিয়দর্শিকা। 6 দাগে রয়েছে কোনো 5টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, সভা ও সমিতি কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, দিগম্বর শ্বেতাম্বর কারা? পরের প্রশ্ন, ক্ষত্রপ কাদের বলা হতো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন তোমরা পড়বে কার্ষবন কি? পরের প্রশ্ন তোমরা পড়বে ব্রাহ্মী এবং খরষ্টি লিপি কি? উত্তরগুলো দেখে নাও। আমি মুখে বলছি না, মুখে বলে ভিডিওটা একটা বড় হয়ে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন তোমাদের রয়েছে নগরাষ্ট্র বা পলিস কি? উত্তরে দেখে নাও। পরবর্তী প্রশ্ন, কে মিশরকে নির্ণয়ের দান বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কে মিশরকে নির্ণয়ের দান বলেছেন? দুটি বিখ্যাত নাটকের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 7 দাগের যে কোনো 5টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে 3 × 5 = 15। চতুরাশ্রম প্রথা কি? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? পরের প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতন কিভাবে ঘটে? ভালো করে দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা কি? পরের প্রশ্ন, স্তূপ চৈত্য এবং বিহার কি? প্রথম পয়েন্ট করবে স্তূপ, পরের পয়েন্ট করবে চৈত্য, পরের পয়েন্ট করবে বিহার। পরে টিকা লেখো গান্ধার শিল্প। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গান্ধার শিল্প। টিকা লেখো গান্ধার শিল্প। দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন 8 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। গান্ধার শিল্প সম্পর্কে যা জানো লেখো।
নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। মৌর্য আমলের শাসন ব্যবস্থার বর্ণনা দাও। গুপ্ত সম্রাট সমুদ্রের রাজ্য সম্পর্কে কী জানো? গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল তা সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। তাছাড়া পড়বে গুপ্ত সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দিই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষ স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।